জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের অধীনে ২০২৬ থেকে ২৭ অর্থ বছরে জন্য রাজ্যের ৮ জেলা থেকে ২২৫টি ক্লাস্টারকে নথিভুক্ত করা হয়েছে এবং এতে ৪৫০ জন কৃষি সখী নিযুক্ত হয়েছেন। তাদের প্রাকৃতিক কৃষির বিষয়ে সচেতন করতে ৫ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে রাজধানীর এডি নগর এলাকার স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে। এই প্রশিক্ষণ শিবিরের সূচনা পর্বে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের প্রধান, জয়েন্ট ডিরেক্টর কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পশ্চিম জেলার ডেপুটি ডিরেক্টর সহ অন্যান্য আধিকারিকরা। ৮টি জেলার জন্য আলাদা আলাদা করে ৮ দিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদেরকে হাতে কলমের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কী করে প্রাকৃতিক কৃষির জন্য জৈব উপাদান তৈরি করতে হয়। এগুলো প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অস্মিতা শর্মা। জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন প্রকল্পের অধীনে এবার 2026-27 ত্রিপুরাতে 225টি ক্লাস্টার অ্যালটেড হয়েছে এবং এতে 450 জন কৃষি সখী নিযুক্ত হয়েছেন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কভার হয়েছে এবং এখানে আমাদের স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে যে ওদের যে 5 দিন ব্যাপী যে ট্রেনিং হয়, সেই প্রশিক্ষণের প্রথম দিনটা আমাদের এখানে করা হচ্ছে এবং 8টি ডিস্ট্রিক্টে 8 দিন আমাদের এখানে উদযাপিত হবে। এবং আজকে আমরা করলাম সিপাহীজলা ডিস্ট্রিক্টের অধীনে 30টি ক্লাস্টার রয়েছে, তার 60 জন কৃষি সখী আজকে এখানে প্রশিক্ষণ পেলেন এবং তাদেরকে আমাদের মাঠ পরিদর্শন করানো হলো এবং হাতে কলমে কিভাবে বায়ো ফর্মুলেশনগুলি, যে জৈব উপাদানগুলি যেটা ব্যবহৃত হয় কৃষি প্রাকৃতিক কৃষিতে, যেমন জীবামৃত, ঘন জীবামৃত, বীজামৃত, এগুলো কিভাবে তৈরি করতে হয় এটাও শেখানো হলো এবং তাদেরকে কিভাবে প্রাকৃতিক কৃষির প্রত্যেকটা প্রোটোকল কিভাবে মেনটেন করতে হয় সেটা আমাদের যে TSINF-এর যে আমাদের ডেমনস্ট্রেশন ফার্ম সেখানে দেখানো হলো। নেক্সট যে ডেট হবে 17, 18 এইভাবে 29 তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রথম দিনের প্রশিক্ষণটা আমাদের এখানে শুরু হলো। আজকে তার দ্বিতীয় দিন এবং এটা চলতে থাকবে 29 জুলাই পর্যন্ত।